আমরা কৃষ্ণনগরের দিকে নজর রাখবো। সেখানে কৃষ্ণনগর বিপিসি কলেজের স্ট্রং রুমে রাখা ইভিএম, স্ট্রং রুমে চাঞ্চল্যকর ঘটনা। স্ট্রং রুমের মাটিতে পড়ে ইভিএম এর অ্যাড্রেস ট্যাগ। যে ইভিএমটি স্ট্রং রুমে রাখা হচ্ছে তার পরিচয়পত্র পড়ে রয়েছে। তবে সমস্ত ঘটনায় নির্বিকার প্রশাসন। কৃষ্ণনগর বিপিসি কলেজের স্ট্রং রুমে ইভিএম রাখা রয়েছে, কিন্তু সেখানে মাটিতে পড়ে রয়েছে ইভিএম এর অ্যাড্রেস ট্যাগ। সমস্ত ঘটনায় নির্বিকার প্রশাসন। প্রশ্ন উঠছে, তন্ময় রয়েছে সরাসরি। তন্ময়, মাটিতে পড়ে রয়েছে ইভিএম এর অ্যাড্রেস ট্যাগ, এই ঘটনায় প্রশাসনের তরফ থেকে ঠিক কি তদারকি? দেখো মাসুমা, এই মুহূর্তে কিন্তু আমি উপস্থিত রয়েছি বিপিসি কলেজ অর্থাৎ স্ট্রং রুম, এবং এখানেই হবে গণনা কেন্দ্র। এবং সেখানে রাতভর এসেছে বিভিন্ন ইভিএম, আর বিভিন্ন ইভিএম যখন এসছে আমরা এসে দেখি যে এখানে পড়ে রয়েছে একটি ট্যাগ, যেটি একটি ইভিএমের অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ কোথাকার ইভিএম সেটির অ্যাড্রেস, অর্থাৎ সেটির পরিচয়হীন ইভিএম। যখন সেটি নিয়ে যাওয়া হয়েছে সেটা সম্পূর্ণ পরিচয়হীন ইভিএম। তাহলে কি করে রাজ্য পুলিশ প্রশাসন এবং সেখানকার, আমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে এখানে রাজ্য পুলিশ প্রশাসন রয়েছে, কেন্দ্রীয় পুলিশ প্রশাসন নেই, একটু আগেই জানাচ্ছিলাম। এবং একটু আগে কিন্তু আমরা দেখতে পেলাম এই সেই ট্যাগ, যে ট্যাগ পড়ে রয়েছে। অর্থাৎ নিরাপত্তার দিক দিয়ে কতটা ঢিলে ঢালা সেটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই ইভিএমগুলো যেখানে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের যে যন্ত্র, সেইখানে কতটা অযত্নের মধ্যে দিয়ে তা নিয়ে যাওয়া হয়েছে। এই ট্র্যাকটি যখন পাই আমরা এবং দেখাই, এবং রাজনৈতিক যারা দল তারাও কিন্তু এটি দেখেন, দেখার পর সাথে সাথে যিনি এসডিও ম্যাডাম রয়েছেন তাকে তারা জানান, এবং ডিএম সাহেবকেও তিনি জানান। সাথে সাথে সেটি কিন্তু নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত আমার চিত্র সাংবাদিককে আমি দেখাতে বলবো এই সেই বিপিসি কলেজ, যেখানে তুমি দেখতে পাচ্ছ আমাদের খবর হওয়ার কিছুক্ষণের মধ্যে সেখানে কিন্তু উপস্থিত হয় কেন্দ্রীয় জওয়ানরা, এবং তারা কিন্তু একদিকে রয়েছে। পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ সেই ওপর অংশে বিভিন্ন পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু এসেছেন। আধিকারিক এসেছেন, ডিএম নিজে এখানে এসে উপস্থিত হলেন, এবং তারপর সেই ট্যাগটি নিয়ে গেলেন ওপরে। কিন্তু ওপরে যাওয়ার পর তারপর তিনি যে কৃষ্ণনগর উত্তর যে জোন, 83 নম্বর কৃষ্ণনগর উত্তর জোন, সেই উত্তর জোনে কিন্তু ইতিমধ্যে তা নিয়ে যাওয়া হয়েছে। এবং পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ নিচে কিন্তু সিআরপিএফ যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং উপস্থিত হওয়ার পর তারপর কিন্তু তারা সঠিকভাবে কিন্তু সেটি দেখছেন। মূলত প্রশ্নটা চিহ্ন এটাই উঠছে যে ঘটনা, অর্থাৎ যেখানে কিন্তু এই ধরনের একটি ইভিএম এর অ্যাড্রেস, একেবারে তন্ময়, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত নির্বিকার প্রশাসন, কিন্তু প্রশাসনের তরফে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর থাকবে। আপাতত ধন্যবাদ।